তা এত কমে দিচ্ছ কি করে? আমি কমে দিচ্ছি না, আচ্ছা, সবাই লাভটা প্রচুর বেশি করছে। সবাই। তাতে আমার পার প্লেট বিরিয়ানিতে লাভ আছে 17 থেকে 18 টাকা তাও 18 টাকা লাভ? লাভ। তাতে এত বড় চিকেনের পিস বিরিয়ানি এক্সপেক্ট করিনি যে এত দামি বিরিয়ানির মধ্যে এরকম অবস্থা হবে। আজকে খাবো দামি বিরিয়ানি থেকে কম দামি বিরিয়ানি। যে দামি বিরিয়ানি হবে সেটার দাম জানি না এখনো পর্যন্ত, কম দামি যে বিরিয়ানিটা হবে সেটা আমার দাম জানি 80 টাকা, যে স্ট্রিট ফুডে পাওয়া যায়। তো আজকে খাবো আর খেয়ে বলবো যে কোন বিরিয়ানি ভালো, 80 টাকার বিরিয়ানি না 300-র ওপরে বিরিয়ানি। তো যাওয়া যাক আজকের প্রথম বিরিয়ানি খেতে, যেটা বাঙালি বিরিয়ানি, যেটার দাম মাত্র 80 টাকা। দেখা যাক কেমন টেস্ট হয়। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, তাই আজ বই বন্ধ করুন, বিরিয়ানি খেতে চলুন। তো আমরা চলে এসেছি বাঙাল বিরিয়ানিতে। বাঙাল বিরিয়ানি দাদার কাছে জেনে নিই যে কি কি বিরিয়ানি আছে আর কত দাম বিরিয়ানিগুলো। আমার কাছে আছে এই মুহূর্তে আলু বিরিয়ানি 50 টাকা, ডিম বিরিয়ানি 60 টাকা, আর চিকেন বিরিয়ানি 80 টাকা এই মুহূর্তে আছে। আর আছে চিকেন কষা পার পিস 110 থেকে 15 গ্রাম 40 টাকা। এটা বিরিয়ানিটা দেখাও। আচ্ছা, চিকেনের পিস কত গ্রামের আছে? 115 গ্রাম। 115 গ্রামের চিকেন। আচ্ছা, একটু দেখাও বিরিয়ানিটা, কেটে দেখাও। আচ্ছা, চিকেনের পিস একটা দেখাও। লেগ পিস, বাহ, বড় সাইজই আছে। আচ্ছা, উইংসও আছে। ঠিক আছে, তাহলে 1 প্লেট করো, শুধু চিকেন বিরিয়ানি করো। তা এত কমে দিচ্ছ কি করে? আমি কমে দিচ্ছি না, আচ্ছা, সবাই লাভটা প্রচুর বেশি করছে। সবাই প্রচুর লাভ বেশি করছে। তাতে আমার পার প্লেট বিরিয়ানিতে লাভ আছে 17 থেকে 18 টাকা তাও 18 টাকা লাভ? লাভ। তাতে একটা ব্র্যান্ড ভিউতে কত প্রফিট দরকার হয়। বাস বাস, বেশি কোয়ান্টিটি দিও না, অল্প দাও। ঠিক আছে, এর সাথে কি স্যালাড থাকবে? হ্যাঁ, স্যার থাকবে। রায়তাটা করতে হবে, যদি ফ্রিজ নেই ফ্রিজে রায়তা থাকে না, আচ্ছা। নষ্ট হয়ে যায়। তো এটার মধ্যে কোনো ফুড কালার নেই বলছে দাদা, আর টেস্টটা কেমন হয় সেটাই বলবো, যে 80 টাকা কেমন টেস্ট। ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচুর। আচ্ছা, এটা তোমরা যে কালারটা, এটা কি করে কালারটা আনছো? এটা আমার হলুদ আর কাশ্মীরি মির্চের কালার। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই কেশরও এটা দিতে পারো না, কেশর জল দাও ওটা কি? কেশর অত দাম, 4 লাখ টাকা কিলো কেশর। হ্যাঁ। সম্ভব নয়, মিথ্যা বলে লাভ নেই। দাদারা সত্যি কথা বলে দিচ্ছে একদম। দাদা, এটা তোমরা ঘি ইউজ করো? গাওয়া ঘি ইউজ করো? ঘিয়ের ফ্লেভারটা খুব একটা আসছে না। চিকেনের পিসটা এত বড়, ভালোই বড় চিকেনের পিস, 80 টাকার মধ্যে অনেকটা বড় পিস। হুম, জুসি ভাব আছে চিকেনটার মধ্যে। এর সাথে একটু পেঁয়াজ মিশিয়ে, আলুটাও দেখে দিচ্ছি, আলুটা বেশ সফট, বেশ সফট, বাট আলুটা অতটা টেস্ট নেই, ঠিকঠাক, কিন্তু বিরিয়ানিটা ঠিকঠাক আছে। তার থেকেও বেশি ভালো হচ্ছে চিকেনটা, অসাধারণ চিকেন। আমি অনেক জায়গায় বিরিয়ানি চিকেন খেয়েছি, কিন্তু ছিবড়ে ভাব থাকে, এই বিরিয়ানিটার মধ্যে ছিবড়ে ভাবটা নেই, পুরো মাখন। বিরিয়ানি চরম ছিল দাদা, দারুণ বিরিয়ানি। এত কম টাকার মধ্যে দিচ্ছে কি করে, এটাই অবাক লাগছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি অন্য অন্য বিরিয়ানি দোকানে রান্না করে একজনে, বই নিয়েছে আর একজনে, প্যাকেট করে একজনে, গার্ডার মারে একজনে, হুম। এতগুলো লেবার লাগছে। আর আমি আচ্ছা। টোটাল কাজটাই মেয়া করি। আচ্ছা, বাঙাল বিরিয়ানি নাম দেওয়ার কারণ? আমি জাতে বাঙাল, আমার জন্ম বরিশালে, আচ্ছা, ওর জন্য আমি বাঙাল বিরিয়ানি। বাঙাল বিরিয়ানি দিয়েছি। সবাই তো করে যেমন মারোয়াড়ি ধর্মশালা, পাঞ্জাবি ধাবা, হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম বাঙাল বিরিয়ানি। আচ্ছা, তা ভালো। তোমার নামটা? আমার নাম বিজন মজুমদার। আর চালের কোয়ালিটি একটু আপডেট করলে ভালো লাগতো আর একটু। চালে অ্যাকচুয়ালি আজকে চালটা আমার স্ত্রী করেছে, একটু গোলমাল করে ফেলেছে। কি চাল ইউজ করছো? বিরিয়ানি কিং। আমি জানি না নাফিস চালটা সবথেকে বেটার, কিন্তু একটু 15 কেজিতে ডিফারেন্স। আচ্ছা, এত কমের মধ্যে অত ভালো চাল আমি দিতে পারবো না। আমি জানি ভালো কোনটা মার্কেটে জানি। তো দাদার কাছে আসুন, একটু বিরিয়ানি খেয়ে যান আর টেস্ট করে বলুন যে কেমন খেতে লাগছে আপনাদের। একবার অন্তত আসুন দাদার কাছে। দাদা, লোকেশনটা বলে দাও। লোকেশনটা শান্তিনিকেতন স্টেট ব্যাংকের কাছে, অথবা শান্তিনিকেতন ফার্স্ট গেট।
শুনে নিলেন, এখানে আসবেন একবার ট্রাই করবেন বাঙাল বিরিয়ানি। গাইস ফাইনালি বাঙাল বিরিয়ানি খেয়ে চলে এসেছি। আর বাঙাল বিরিয়ানি এটা ছিল মোটামুটি ভালো, চালের কোয়ালিটি আর একটু ভালো হলে আরও ভালো লাগতো। আর এরপর যাব মিডিয়াম রেঞ্জের বিরিয়ানি খেতে, কলকাতা রয়্যাল বিরিয়ানি, যেটা অবস্থিত বোলপুর স্টেশনের কাছে। চলো এবার যাওয়া যাক মিডিয়াম রেঞ্জের বিরিয়ানি খেতে কলকাতা রয়্যালে। এসেছি কলকাতা বিরিয়ানিতে। তো দাদা চিকেন বিরিয়ানি কত প্রাইস? চিকেন বিরিয়ানি 100 টাকা, 100 টাকা। আর ডিম দিলে? ডিম দিলে 110 টাকা। 110। আর মাটন বিরিয়ানি রাখো না? হ্যাঁ 150 টাকা। আর চিকেন চাপ? চিকেন চাপ 50 টাকা। 50। এক প্লেট চিকেন বিরিয়ানি। তো ফাইনালি চলে এসেছে এটা আমার 100 টাকার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে চিকেন কই, ওয়াও, লেগ পিস দিয়েছে, আবার একটা লেগ পিস, বড় সাইজের লেগ পিস, আর এই একটা সাইজের আলু আর স্যালাড। রায়তা দেয় না। আর রাইসটা বেশ বড় বড় লং রাইস আছে। এটা মনে হচ্ছে প্রপার বিরিয়ানি। আর চিকেনের ভাবটা দেখি, জুসি ভাবটা দেখি, বাহ ভালোই সফট আছে চিকেনটার মধ্যে। ফ্লেভারটা ঢুকেছে বেশ। আর আলুতে এমনি তুই করছে, প্রচন্ড গরম আলুটা, প্রচন্ড গরম আলু, আর তেমনও নরম, ঝরে ঝরে পড়ছে। রাইসটাও খুব সুন্দর, ঘিয়ের পরিমাণও অ্যাভারেজ, খুব বেশিও না ঘিটা। চিকেনের সাথে একটু পেঁয়াজ নিয়ে টোটালটা একটা অসাধারণ লাগছে। চরম। কত হাঁড়ি সেল হয়? কত হাঁড়ি সেল হয়? আমার তো 10টা। 10টা হাঁড়ি সেল হয়ে যায়। আর কটা থেকে টাইম খোলো? 12টা থেকে রাত্রি 11টা। লোকেশনটা একটু বলে দাও। স্টেশন রোড, বোলপুর, মন্ডল মার্ট সামনে। থ্যাংক ইউ দাদা। তো এখনো পর্যন্ত দুটো বিরিয়ানি কমপ্লিট করে ফেললাম, মিড রেঞ্জ আর লো রেঞ্জ। তারপর যাবো এবার এক্সপেন্সিভ বিরিয়ানিতে, যেটা হচ্ছে ক্লাব সেন্ট্রাল বিরিয়ানি। আমাদের এক্সপেন্সিভ লোকেশনে, যেটা হচ্ছে ক্লাব সেন্ট্রাল, যেটার প্রাইস অনেক হাই। এটা বোলপুরের মধ্যে 2 স্টার রেস্টুরেন্ট। তো এখানে যাব আর ট্রাই করব বিরিয়ানি। দম চিকেন বিরিয়ানি। তো আমরা অর্ডার করব দম চিকেন বিরিয়ানি, যের দাম হচ্ছে 290 টাকা। 1 পিস হোল লেগ, আবার যে ব্রেস্ট পিস নিতে পারো সেটাও হবে, আর 1 পিস পটাটো। চলো ঠিক আছে, এটাই অর্ডার দিই। এখানের বিরিয়ানি প্রাইস দাদা বৌদির থেকেও বেশি। দাদা বৌদির চিকেন বিরিয়ানির 260, আর এখানের স্পেশাল দম বিরিয়ানির দাম হচ্ছে 290। আরও অনেক রকম বিরিয়ানি আছে, সেটা অনেক প্রাইস। তো আমরা সব থেকে কম দামিটা নিলাম, যেটা 290 দম চিকেন বিরিয়ানি। গরম গরম, গরমা গরম বিরিয়ানি চলে এসছে, অনেকটাই কোয়ান্টিটি। আর এদিকে হচ্ছে রায়তা, জমে যাবে একদম। প্রচন্ড গরম এখন। বিরিয়ানির মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আসছে। চিকেনের পিস, এত বড় চিকেনের পিস। এটা হচ্ছে আলু, আমাদের বিরিয়ানি আলুটা দেখি, ওয়াও
আরও রাইস আছে, বহুত পরিমাণ রাইস আছে, বহুত রাইস। তো আমাদের থাকছে এখানে যা মনে হচ্ছে 150 গ্রামের মতো চিকেনের পিস আছে এখানে, 150 থেকে 180 গ্রাম হবে। একটা আলু এই সাইজের, আর রাইস তো অনেকটাই দিয়েছে, আরও আছে পরে এখানে রাইস। তো এটা থাকছে 290-র মধ্যে উইথ জিএসটি আইটেম। আর থাকছে সাথে রায়তা, রায়তাটাও বেশ থিকনেস ভালোই, আর কাঠ মশলার ফ্লেভারটা বেশ ভালোই আসছে। চলো খাওয়া যাক। আর এক বাইট নিই। রাইসটা লোকাল রাইসের মতো টেস্ট নেই, যেটা স্ট্রিট স্টাইলে যে বিরিয়ানি পাওয়া যায় সেই বিরিয়ানির মতো টেস্ট নেই এখানে। এখানে প্লেন জাস্ট কাঠ মশলা সেট আসছে। এটা বিরিয়ানি খুব একটা বলবো না, ভালো বিরিয়ানি বলবো না। এত দাম দিয়ে একটা বিরিয়ানি যে ফ্লেভারটা আছে, মেন ফ্লেভারটা বিরিয়ানি, কেওড়া জল, গোলাপ জল, সেই ফ্লেভারটা পাচ্ছে, কিন্তু জাস্ট কাঠ মশলার ফ্লেভার পাচ্ছে। রাইস তো বেশ ভালোই, কাঠ মশলা, এলাচ এইসবের স্ট্রং ফ্লেভার পাচ্ছি, প্রচণ্ড স্ট্রং ফ্লেভার পাচ্ছে। আলুটাও ট্রাই করে দেখি। চলো। আলুর সাথে কিন্তু সেরা লাগছে, আলুর সাথে সেরা লাগছে আলু। প্রপার কুক হয়েছে আলুটা। এবার আছে চিকেনের পালা, চিকেনের টেস্ট কেমন দেখবো। চিকেনটা পুরো ছিপড়ে, চিকেন চিবিয়ে যাচ্ছে, যখন তো চিবিয়ে যাচ্ছে। তো চিকেন একদম জুসি ভাব না, দেখো একদম পুরো ছিপড়ে জায়গায়। লো বাজেটের যে বিরিয়ানিগুলো ট্রাই করেছিলাম, চিকেনগুলো কিন্তু খুব ভালো ছিল, তো সেই অনুযায়ী চিকেনটা কিন্তু একদম ডাউন, একদমই ডাউন। বেশ চলো চিকেন দিয়ে একটু খাওয়া যাক, চিকেন দিয়ে রাইস। চিকেনটা যথেষ্ট মানে বাজে রকম ধরনের ছিপে, যেটা দাদা বৌদির বিরিয়ানিতে ছিল না, তার থেকেও বেশি। বিরিয়ানি এক্সপেক্ট করিনি যে এত দামি বিরিয়ানির মধ্যে এরকম অবস্থা হবে, আমি এটা ভাবতে পারিনি যে চিকেনের এরকম অবস্থা হবে। চালের কোয়ালিটি তো সত্যিই ভালো, সবই ঠিক আছে, ওভারঅল বিরিয়ানির টেস্ট সেরকম আসেনি, তাও ঠিক আছে, মানা যায়। কিন্তু এইরকম চিকেন হবে আমি এক্সপেক্ট করিনি স্যার। দাদা বৌদি যেটা হয়েছিল সেই সেম কেস এখানে। রায়তার মধ্যে গাজর আছে, শসা আছে, পেঁয়াজটা মিসিং, পেঁয়াজটা নেই, ভালোই লাগছে। আর একটু মিষ্টি হলে ভালো লাগতো, নুনটা বেশি লাগছে, তাও ঠিক আছে। তো ওভারঅল সব কিছুই ঠিক ছিল, শুধু চিকেনটা একটু প্রবলেম হয়েছে, চিকেনটা জাস্ট চিপড়ে টাইপের লাগছে, আর কিছুই না। আর রাইসের কোয়ান্টিটি অনেক, বহুত রাইসের কোয়ান্টিটি। আর এখানে তো গ্রিন স্যালাড তো দেয় না, যেটা কিনে নিতে হয় তোমাকে, যেটার প্রাইস আছে, সেটা ভালোই প্রাইস আছে। এখানে 2 স্টার রেস্টুরেন্ট এটা, এখানে গ্রিন স্যালাড দেয় না বিরিয়ানির সাথে, রায়তাটা দেয়। তো রায়তার সাথে একটু নুনটা বেশি লাগলো, একটু রায়তার, আর কিছু না। ওভারঅল ঠিকই আছে, বিরিয়ানির সেরকম ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল, বাট এলাচ আর কাঠ মশলা যেগুলো আছে সেই ফ্লেভারটা বেশি আসছিল। কেওড়া জল, গোলাপ জল, এগুলোর ফ্লেভারটা খুব কম আসছে। আর ওভারঅল ঠিকঠাকই আছে, চিকেনটা একটু ইমপ্রুভ করা দরকার, তাহলেই বলবো যে ইটস ওকে। টোটাল 340, ঠিক আছে চলো। তো ডাউন থেকে আমি এক্সপেন্সিভ পর্যন্ত আমি বিরিয়ানি ট্রাই করে ফেললাম। তো ট্রাই করার পর আমি যা বুঝতে পারলাম, অ্যাভারেজ রেঞ্জে যেটা খেয়েছিলাম কলকাতা রয়্যাল বিরিয়ানি, সেটা হচ্ছে সব থেকে ভালো খেতে। 100 টাকার মধ্যে এত সুন্দর রাইস আর বিরিয়ানির যা ফ্লেভার, আর চিকেনটা কতটা সফট, তাছাড়া স্যালাড তো থাকছেই, রায়তা দেয় না, এটা একটা ফল্ট, কিন্তু সব কিছু ওভারঅল সেরা। একমাত্র রয়্যাল বিরিয়ানি হচ্ছে আমাদের এখন সবথেকে সেরা বিরিয়ানি, যেটা এক্সপেন্সিভকেও হার মানাতে পারে। তো আপনারা ট্রাই করুন রয়্যালের বিরিয়ানি, আর বাঙাল বিরিয়ানি ট্রাই করবেনই, ওনাকে একটু সাপোর্ট করুন। ওনার 80 টাকার বিরিয়ানি এখনো পর্যন্ত উদ্যোগ বোলপুরের মধ্যে কেউ করেনি, ফার্স্ট টাইম ট্রাই করছে, সবাই একটু সাপোর্ট করুন। আশা করি রাইসের কোয়ালিটিটা চেঞ্জ করলেই দাদার বিরিয়ানিটা খুবই ভালো হবে। আর কিছু বলবো না,
আপনারা ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও দেখার জন্য বেল আইকন দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।